যে মানুষটা আমাদের জীবনের কাছে নিজেকে গুরুত্বহীন বলে প্রমাণ করে, সেই মানুষের ব্যক্তিগত জীবন, প্রতিদিনের চলাফেরা, জীবনযাত্রা, তার ভিডিও, ছবি দেখে অন্তত আমাদের কোনো লাভ নেই। গুরুত্বহীন মানুষের কথাবার্তা, জীবনযাত্রা, তার ছবি দেখে আমার আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। অনেক কাজ আছে করার মতো, আমরা সেটাই করি। জানেন তো, হাতির ওজনের থেকেও অহংকারের ওজন বেশি। মানুষ কখনো আপনাকে নিয়ে তামাশা আগে করবে না, আপনাকে আগে মাথায় তুলে নাচবে। মানুষকে ভালোবাসুন, কিন্তু অতিরিক্ত না। আল্লাহ ছাড়া মানুষ কখনো অতিরিক্ত ভালোবাসা ডিজার্ভ করে না। নিজেকে নিজের ইতিহাস লিখতে হয়, নিজেরই পরিশ্রম করতে হয়। কিন্তু জীবনের শুরুর প্রথম পথটা কিছু দূর এগিয়ে দেয়, তারপর নির্ঘুম চোখে ক্লান্ত শরীরে সেই পথেই অপেক্ষা করতে থাকে। আগামী দিনের সম্ভাবনায় নিশ্চিত বিকশিত হতে দেখবে সেই আশায়। সকল মায়ের স্বপ্ন পূরণ হোক। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু যারা মানুষকে কষ্ট দেয়, কষ্ট দিয়ে নিজের স্বার্থ হাসিল করে, সেই মানুষগুলো এখন সুখী হলেও সেই মানুষগুলো একদিন তাদের সুখ হারাবেই, তারাও কষ্টে থাকবে। আমি যখনই আমার ভালোবাসার মানুষটাকে জিজ্ঞেস করি, তুমি কি আমাকে ভালোবাসো, সে তখনই বলে, ভালোবাসার কথা বারবার বলতে হয় না, ওটা বুঝে নিতে হয়। কিন্তু এই শব্দটা এতটা মধুর, এতটা সুন্দর, অনেকে এটা শোনার পর খুবই আনন্দিত হয়। তাই আমার মনে হয় প্রিয় মানুষটিকে মাঝে মাঝেই তোমাকে ভালোবাসি কথাটা বলা উচিত। মাঝে মাঝেই তোমাকে ভালোবাসি কথাটা বললে নতুন করে ভালো লাগা, ভালোবাসার জন্ম হয়। শুনলেই মনে হয় যেন নতুন করে আবার প্রেমে পড়েছি। আপনার ভালোবাসার মানুষটিকেও কিন্তু এমন মনে হতে পারে। তাই আপনি মাঝে মাঝেই প্রিয় মানুষটিকে ভালোবাসি বলতে পারেন। আপনার প্রিয় মানুষটি যদি এমন হয়, তবে তাকে আপনি বলতেই পারেন, আমি তোমাকে ভালোবাসি। তবে তাতে ভুল বোঝাবুঝির অনেকটা অবসান হয়। যে আপনার স্ত্রী নয়, তার সাথে আপনি কোনোভাবেই ফোনে আলাপ করতে পারবেন না, তার সাথে আপনি বসে সময় কাটাতে পারবেন না। যে আপনার স্ত্রী নয়, তাকে সাথে নিয়ে আপনি কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারবেন না। যে আপনার স্ত্রী নয়, তার সাথে বসে সময় কাটাতে পারবেন না। আপনি কোনোভাবে তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না। যে আপনার স্ত্রী নয়, তার সাথে অপ্রয়োজনে কথা বলা যাবে না। এটা হচ্ছে জিনা। এটা কি শুধুই অপরাধ? অনেক বড় অপরাধ, ধারে কাছেও যাওয়া যাবে না। আপনারা কি জানেন এর শাস্তি কত ভয়াবহ? কমেন্ট করে বলতে পারেন। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আপনি হালাল সম্পর্কে থাকবেন, তখনই এটা আসবে। কি ভাবছেন কথা বলা বন্ধ করে তাকে দেখে নেবেন? সে কিভাবে চলে একটু খোঁজ নিয়ে দেখেন, হয়তোবা সে বংশের অর্ধেক মানুষের সাথেই কথা বলে না। আপনি বলছেন কাজ নেই, বিনোদন নেই, তাতেই শান্তি মিলবে। কিন্তু আপনি কি জানেন, পুরুষ মানুষের শান্তি মেলে পকেটে টাকা থাকলে।